এত সুন্দর ফটো তুলছি যে দেখলে ভালো হয়ে যাবে। আগ্রা ট্যুরিজমে স্বাগত সকল দর্শক বন্ধুদের। আজকের ভিডিওতে আমরা দেখব আগ্রার সবথেকে আকর্ষণীয় ও বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল। সঙ্গে জানব তাজমহলের শতাব্দী প্রাচীন ইতিহাস। ভিডিওর মেন অ্যাট্রাকশন হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাজমহলের 360 ভিউ, তাই সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য ও স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। আগ্রা বেড়াতে এসে আমরা উঠেছিলাম তাজগঞ্জের শাহজাহান হোটেলে। তাজগঞ্জের এই অঞ্চলটা বেশ ঘিঞ্জি। ওয়ার্ল্ড হেরিটেজের আশেপাশের অঞ্চল এত অপরিষ্কার ও ঘিঞ্জি দেখে খুব খারাপ লাগলো। তবে হোটেল থেকে তাজমহলের গেটের দূরত্ব মাত্র 500 মিটার। হোটেলের রুফটপ থেকে তাজমহলের ভিউ অপূর্ব। তাজমহলের গেট সংলগ্ন অঞ্চলে পলিউশন ফ্রি গাড়ি চলাচল করে, অর্থাৎ ব্যাটারি গাড়ি বা ঘোড়ার গাড়ি। তাজমহল উত্তরপ্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। এখন সকাল 8টা বাজে, আমরা চলে আছি তাজমহল দেখতে। একটা রাস্তা আছে, যাবো, গিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে, তারপরে ঢোকা যাবে। কিউআর কোড স্ক্যান করে পেটিএম অ্যাপ দিয়ে পার হেড 50 টাকা করে টিকিট বুক করলাম। 15 বছর পর্যন্ত টিকিট লাগে না। বিদেশি ট্রাভেলারদের টিকিট মূল্য 1100 টাকা। স্টিল ক্যামেরা বা মোবাইলের জন্য কোনো রকম রেস্ট্রিকশন নেই, তবে ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা এন্ট্রি ফি দিতে হয়। আসার সময় প্রচুর চেকিং হয়েছে, তো আপনারা এখন আসবেন। এখানে ট্রাইপডের কোথাও অ্যালাউ নেই, তো ট্রাইপডগুলো রেখেই আসবেন হোটেলের মধ্যে। আমি এত সুন্দর ফটো তুলছি যে দেখলে ভালো হয়ে যাবে। তাজমহলের রয়্যাল গেট, এদিকে আছে সাউথ গেট। এটা মনে হচ্ছে এখন বন্ধ আছে। এই যে এখান দিয়ে আমরা ওয়েস্ট গেট দিয়ে ঢুকলাম, তো এইটা হচ্ছে মেনলি রয়্যাল গেট। এখান দিয়ে এন্ট্রান্সটা করতে হয়। তাজমহলে এই নিয়ে সেকেন্ড টাইম ভিজিট করলাম, তো আগের থেকে এখন অনেক বেশি একটু নিয়মকানুন হয়েছে। তবে ক্যামেরার প্রতি একটু ছাড় আছে, দিতে হতো কিছু এন্ট্রি ফিসের সময়, বাট এখন নেয়নি। কিন্তু ট্রাইপডের এখানে কোনো রকম অ্যালাউ নেই। ভিতরে সমাধি দেখতে গেলে পার হেড 200 করে এখন টিকিট কেটে আপনাকে এন্ট্রি করতে হবে। ₹45 পার হেড টিকিট কেটেই আমরা এন্ট্রি করেছিলাম, পুরোটা ঘুরেছিলাম। বাট এখন সেটা নেই, এখন আপনাকে ভেতর থেকে বা বাইরে থেকে যাই হোক 200 করে পার পার্সন টিকিট কেটেই ভেতরে সমাধি আপনারা দেখতে যেতে পারবেন। তো চলুন আমাদের সঙ্গে আমরা তাজমহলটা ঘুরে দেখি। তাজমহলের গেট পর্যটকদের জন্য ওপেন হয় সূর্য উদয়ের 30 মিনিট আগে এবং বন্ধ হয় সূর্যাস্তের 30 মিনিট আগে। ফ্রাইডে অর্থাৎ প্রতি শুক্রবার পর্যটকদের জন্য তাজমহল বন্ধ থাকে। ফুল মুন অর্থাৎ পূর্ণিমার 2 দিন আগে এবং 2 দিন পর মোট 5 দিন নাইট ভিউ দেখতে ভিজিটারদের জন্য তাজমহলের গেট খোলা থাকে রাত্রি 8:30 থেকে 12:30 পর্যন্ত। ম্যাক্সিমাম 50 জন করে পর্যটককে 30 মিনিটের জন্য 8টা স্লটে টিকিট ইস্যু করা হয়। ভারতীয়দের জন্য টিকিট মূল্য 510 টাকা এবং বিদেশিদের জন্য 750 টাকা। 3 বছর পর্যন্ত টিকিট লাগে না। আমরা এখন আছি তাজের সামনে। তাজমহলের বাগানের মাঝখানে জলের সরোবর আছে। তা মূলত তৈরি করা হয়েছিল জলে তাজমহলের প্রতিচ্ছবি দেখতে পাওয়ার জন্য।
আপনারা সবাই জানেন যে 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা। আগ্রায় বেড়াতে আসার সেরা সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ বা এপ্রিল মাস পর্যন্ত। মে মাস থেকে ইউপিতে প্রচণ্ড গরম পড়ে। আসুন জেনে নেই কিভাবে আসবেন আগ্রা। ভারতের সমস্ত রাজ্য থেকে আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন চলাচল করে। এছাড়া ফ্লাইটে বা ট্রেনে চলে আসতে পারেন জয়পুর বা দিল্লিতে। দুই জায়গা থেকেই ট্রেন, বাস বা রেন্টেড কারে চলে আসতে পারেন আগ্রা সিটিতে। দিল্লি বা জয়পুর থেকে ডিস্টেন্স প্রায় 240 থেকে 250 কিলোমিটারের মতো। আগ্রা ফোর্ট স্টেশন থেকে তাজমহলের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দূরত্ব 6 কিলোমিটার। আমরা হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস ধরে টুন্ডলা এসেছিলাম। টুন্ডলা থেকে আগ্রা ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার। পূর্বা এক্সপ্রেসই একমাত্র ট্রেন যা আগ্রায় পৌঁছায় ভোরবেলা। হাওড়া থেকে টুন্ডলা পূর্বা এক্সপ্রেসের ট্রেন জার্নি দেখতে ওপরের আই বাটনে যেতে পারেন। তাজমহলের সবথেকে আকর্ষণীয় স্থান দেখতে এবার আমরা যাচ্ছি মূল সমাধিক্ষেত্রে। এখানে প্রবেশের জন্য পার হেড 200 টাকার টিকিট কাটতে হলো। বাগান থেকে এই সমাধিক্ষেত্রের উচ্চতা প্রায় 15 ফুট। বেগম মমতাজের বিয়ে হয়েছিল মাত্র 19 বছর বয়সে মোগল সম্রাট শাহজাহানের সঙ্গে। মমতাজ শাহজাহানের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি শাহজাহানের পছন্দের স্ত্রীও ছিলেন। মমতাজ কথার অর্থ হলো প্রাসাদের অলঙ্কার। 1631 সালে 14তম সন্তানের জন্মদানের সময় মমতাজ বেগম মারা যান। 14তম কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গৌহর বেগম। তাজমহল 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে। মমতাজ বেগমের মৃতদেহ সাময়িকভাবে জাহানাবাদ নামে পরিচিত একটি প্রাচীর ঘেরা আনন্দ উদ্যানে সমাহিত করা হয়েছিল। স্ত্রীর মৃত্যু শাহজাহানের ব্যক্তিত্বের ওপর গভীর প্রভাব ফেলেছিল এবং তাজমহল নির্মাণের অনুপ্রাণিত করেছিল। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণে অনুপ্রাণিত হয়েছিল তার দাদু ইদমাত-উদ-দৌলার সমাধি বেবি অফ তাজকে অনুকরণ করে। যদিও বেবি অফ তাজ আকৃতিতে তাজমহলের ছায়া মাত্র। বেবি অফ তাজের ভিডিওটি দেখতে ওপরের আই বাটনে যেতে পারেন। পরবর্তী সময়ে তাজমহল নির্মাণের পর বেগম মমতাজকে তাজমহলে সমাধিস্থ করা হয়েছিল। 1632 থেকে 1653 সাল আনুমানিক 22 বছর ধরে 20,000 ওয়ার্কার দিন রাত পরিশ্রম করে তাজমহল নির্মাণ করেছিলেন। তৎকালীন সময়ে আনুমানিক খরচ হয়েছিল 30 থেকে 35 কোটি টাকার মতো। প্রধান কারিগর ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। এছাড়াও রাজস্থান, গুজরাট, বাংলা ও বিদেশ থেকে আনা হয় অনেক কারিগর। তাজমহল ভারতীয়, ইসলামিক, পারস্য ও তুরস্ক শিল্পকলা ও স্থাপত্যের সম্মিলিত সমাধিস্থল। সমাধির ওপরে সাদা মার্বেল গম্বুজ ও 4 কোণের 4টি মিনারই হল তাজমহলের মূল আকর্ষণ। সাদা মার্বেল পাথরের ওপর নিখুঁত শিল্পকলা লক্ষ্য করা যায় পুরো তাজমহলের দেওয়াল ও গম্বুজের ওপরে। গম্বুজের মাথায় আছে পদ্মফুলের নকশা, তার ওপরে আছে চন্দ্রাকৃত তামার তৈরি স্তম্ভ। আগে এটি সোনার ছিল। 4টি মিনার সামান্য গম্বুজের বাইরের দিকে হেলানো, কারণ প্রাকৃতিক দুর্যোগ হলে সমাধির কোনোরূপ ক্ষতি না হয়। তাজমহলের ভেতরে আছে সাদা মার্বেলের তৈরি সমাধি, যা অন্যান্য মোগল সমাধির মতো পারস্য দেশের সমাধির অনুকরণে তৈরি।
প্রধান কক্ষে আছে বেগম মমতাজের পাশাপাশি সম্রাট শাহজাহানের সমাধি। ওপরে স্মৃতিফলক বসানো রয়েছে আর তার নিচের স্তরেই আছে কবর। মুঘলরা মূলত লাল বেলে পাথরের স্থাপত্য নির্মাণে বেশি আগ্রহী, কিন্তু সম্রাট শাহজাহান সাদা মার্বেল দিয়ে তাজমহল তৈরি করেছিলেন। কারুকার্যের জন্য রঙিন পাথর আনা হয়েছিল চীন, তিব্বত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও আরব থেকে। তাজমহলের সামনে 300 মিটার বর্গাকার জায়গাকে 16টি ফুলের বাগানে ভাগ করা আছে। এই ধরনের বাগানকে চারবাগ বাগান বলে। মোগল সম্রাটরাই ভারতে এই ধরনের চারবাগ বাগানের কনসেপ্ট নিয়ে এসেছিল পারস্য থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকমই সুন্দর সুন্দর ও ইনফরমেটিভ হেরিটেজ ভ্রমণের ভিডিও দেখার জন্য মোহর ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, কারণ আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাজমহলের ঠিক বিপরীতে যমুনা নদীর তীরে অবস্থিত মেহতাব বাগ। মেহতাব বাগ ছিল সম্রাট শাহজাহানের মুনলাইট গার্ডেন। মেহতাব বাগ যমুনা নদী তীরে অবস্থিত হওয়ার জন্য সূর্যাস্তের সময় ও পূর্ণিমা রাত্রে নদীপথে ও মেহতাব বাগ থেকে অসম্ভব সুন্দর লাগে তাজমহলকে দেখতে। মেহতাব বাগের সম্পূর্ণ ভিডিও দেখতে ওপরের আই বাটনে যেতে পারেন। তাজমহল ঘোরা এখানেই শেষ। আমাদের কাছে টাইমটা একটু কমই আছে, আরও অনেক জায়গা যেতে হবে, তো তাই জন্য আমরা এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা বন্ধুরা। আগামী ভিডিওতে আমাদের সাথে ঘুরে দেখুন আগ্রা ফোর্টের 360 ভিউ।